কি দ্বিচারিতা এখনো কি মানুষের বুঝতে বাকি আছে? এখনো কি হিন্দু মুসলমান ভাই আপনারা কি বুঝতে পারছেন না? হ্যাঁ, এটা তো বোঝার দরকার আছে নাকি? এটা বুঝে আপনারা কাজকাম করুন। একমাত্র এটা অন্য কিছু নয়, ভোটের স্বার্থে এটা করছে। শওকত মোল্লা চেঁচাচ্ছে, কি বুঝলেন? আপনার এদিকে সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব লোকজন নিয়ে খুব চেঁচাচ্ছে, কি বুঝলেন? খুব খুশি, মমতা খুব খুশি, বুঝলেন না? ফেরাদ হাকিম লোক নিয়ে চেঁচাচ্ছে অখাপ অখাপ বলে। আর ওই জায়গায় আমার ভাইপো নওশাদ আইএসএফ থেকে, সে ওই একই ইস্যু, অন্য কিছু নয়, ওই একই অখাপ সম্পদ, কি বুঝলেন? সেটা নিয়ে চেঁচাচ্ছে। আর আপনি যে প্রশাসন পুলিশকে নিয়ে মার পিট, হ্যাঁ, কি ধরনের মারছেন, কি ধরনের অত্যাচার করছেন, কি ধরনের দিচ্ছাচার করছেন, মানুষ, বাংলার মানুষ কি দেখতে পাচ্ছে না, বুঝতে পারে না? তাহলে এইখানে তো আপনার মানে মনের ভিতরে কি আছে সেটা তো আমরা বুঝতেই পারছি। হ্যাঁ, সেটা তো বাংলা মানুষ বুঝতে পারছে। এটা জবাব কিন্তু আগামীতে বাংলার মানুষ দিয়ে দেবে। আপনার দ্বিচারিতা, আপনার চক্রান্ত, কি বলেন, আস্তে আস্তে সব ফাঁস হয়ে যাচ্ছে। মানুষ বুঝতে পারছে আপনার এই গুন্ডা বাহিনী, তুলাবাজি, হ্যাঁ, এই মানুষ কিভাবে করতে চাইছে না চাইছে সে মানুষ বুঝতে পেরে গেছে, তার জবাব দেবে। উনি মানা করতে পারেন না। উনি যে করতে চাইছেন, ওনার দলটাকে, ওই দলটাকে, তৃণমূল দলটাকে, ওই কয়েকটা নেতা আছে তলায় তলায় ধূলিসাৎ করে ভেঙে ফেলে ধ্বংস করে দেয়। আর একই ভাষা বারবার দেখবেন, একই ভাষা, ওই এক ভাষার দ্বারা নতুন ভাষা উনি শেখে নেন। আপনারা দেখে নেবেন একই ভাষা খালি বলে যাচ্ছে, হ্যাঁ, এই করব, ওই করব, নওশাদকে এই করব। এই তো সারা জীবন শুনে এসছি। একটা চুল ছিঁড়ে করার ক্ষমতা নেই তোমার। হ্যাঁ, ওই গুন্ডামি করে তোমার ছাড়াই রাস্তা, বাঁচার রাস্তা নাই। গুন্ডামি যদি করতে পারো, মমতার কাছে বড় পদ পাবে। আর গুন্ডামি যদি না করতে পারো, তুমি পায়ের তলায় চলে যাবে। এটাই বলে রেখে দিন। আপনারা দেখবেন আগামীতে কিরকম জয় আল্লাহ দেয়। সারা জীবন তো সরিয়ে, ও তো সবাইকে সরিয়ে দিচ্ছে। হ্যাঁ, উনি বিরাট তো হুনু, বিরাট ব্যাপার তো, সকলকে তো সরিয়ে দিচ্ছে, কি বুঝলেন? বুঝতে পারছেন না? হ্যাঁ, ওনাকে যেতে বলুন না, ওনাকে প্রশাসনটা সরিয়ে দিয়ে একা যেতে বলুন না। কেমন মায়ের দুধ খেয়েছে দেখি, উনি কেন, আরও নেতাদের ঘরে বলুন না প্রশাসন সরিয়ে যেতে, কেমন সরিয়ে দেবে। হ্যাঁ, তাকেই সরিয়ে ফেলবে বাংলার মানুষ, কি বুঝলেন? এটা লিখে রেখে দেবেন। অতএব এত বার ভালো নয়, মনে রাখবেন। রাজনীতি করছে, রাজনীতি করুন। মানুষের অধিকার যেটা আছে, মানুষের প্রত্যেকটা জাতি ধর্ম নির্বিশেষে, হ্যাঁ, সকলে, সিপিএম, কংগ্রেস, হ্যাঁ, আরএসপি, হ্যাঁ, সব দলমতের অধিকার আছে প্রতিবাদ করার, নাই কথা বলার। আপনি একজনকে দেবেন না, করতে দেবেন না, মারবেন আর মিথ্যে করে চাপাবেন ঘাড়ে না। সে মানুষ দেখতে পাচ্ছে। হ্যাঁ, এত মারধর করেছেন আপনি, পুলিশ ঠিক করছে না করছে, বাংলার মানুষ শুনে ছি ছি করছে, ছি করছে। আর প্রশাসন বিভাগ আমরা কত শ্রদ্ধা করি, ভালোবাসি তাদের ঘরে। তারা ন্যায় পথে চলবে, সুষ্ঠু কাজে, সমাজের কাজ করবে, অন্যায় কাজে তারা বাধা দেবে। হ্যাঁ, একটা শ্রেণীর উপরই, কি বুঝলেন, আপনি মারধর করছেন, পিটছেন, এটা বাংলার মানুষ কিন্তু মেনে নেবেন। দেখতে পাচ্ছে আপনারা কি করছেন। আপনারা এই যা কাজ করছেন, আপনাদের উপরে মানুষের ধ্যান ধারণা খারাপ এসে যাচ্ছে। প্রশাসন বলতে গেলে খুব খারাপ লাগে। এরা ২৫০০ টাকা লিবার লোভে, কি বুঝলেন, এই লোভে যে চেয়ারে যে বসে গেল, বেশে যে বেজ্জুতিটা হয়েছে, হ্যাঁ, সমস্ত ইমাম আলিমদের যে বেজ্জুতিটা হয়েছে, এটা বাংলার মানুষ দেখছে, ঘৃণা করছে আজ। হ্যাঁ, আজকে আপনি বলছেন ইমাম মুয়াজ্জিন এদের ঘরে বলছেন দিল্লি যে আপনারা আন্দোলন করুন ২৫০০ টাকা ভাতা দিয়ে। কেন দিল্লি কেন আন্দোলন করতে যাবে? হ্যাঁ, আপনি জানেন না, আপনি লিখিত দেন না, আপনি তো আন্দোলন করতে পারেন। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী আপনি, আপনাকে সবাই মিলে বিশ্বাস করে ভোট দিয়েছে। আপনি আমাদের জন্য কি করেছেন? মুসলমানদের জন্য কি করেছেন? মুসলমানদের জন্য কটা আপনি দিল্লিতে চিঠি দিয়েছেন? আপনারা যে চাচান না কেন? আপনার দলকে নিয়ে দিল্লি দিয়ে চাচান না কেন? চাচান না দেখি আপনি এদের পাঠাচ্ছেন কেন? ইমাম মুয়াজ্জিন থেকে পাঠাচ্ছেন। ও, এরা কিছু বোঝে না তো, মাথায় হাত বুলিয়ে কী করে আপনারা কাজ করেন। ভোটের সময় আমার কাজ করবেন, আতু দিয়ে দাও, ক টাকা, ৫০০ টাকা বেরিয়ে দাও, হ্যাঁ, ১০০০ টাকা বেরিয়ে দাও। এই লোভে পড়ে এরা আমার মানে মানে দলের জন্য এরা প্রচার করে বেড়াবে। এ গুড়ে কিন্তু বালি। কিন্তু শেষবারে যে ইমাম মুয়াজ্জিনকে ডেকেছে মমতা ব্যানার্জি দুদিন আগে, তেমন ভাবে মানুষ ইমাম মুয়াজ্জিনটা কিন্তু যায়নি, অনেক বেশি হয়েছে। আমি তো বললাম চেয়ার ফাঁকা পড়া আছে কেন? আমরা কি বুঝতে পারছি না?
আমরা বুঝতে পারছি পায়ের তলার মাটি কিন্তু দিদিমণি সরে গেছে। যেমন করে হোক পশ্চিমবাংলায় একটা হুড়োহুড়ি শুরু করতে হবে। এটা চক্রান্ত, বিশাল চক্রান্ত। তবে আমি বলতে চাই বাংলার মানুষকে, আপনারা আন্দোলন করবেন, প্রতিবাদ করবেন। আমার সম্পদ, আমার খুন, আমার ইমান, অকাবেস্তের সম্পদ কিনেন, এটা আল্লাহর নামে দেওয়া হয়েছে। আপনারা ধীরে সুস্থে ভারতের সংবিধান আইন মেনে আপনারা চালিয়ে যান। কারো বাবার ক্ষমতা নেই রুখতে পারে বলে চ্যালেঞ্জ করে বলছি, চালিয়ে যান, আমরা পাশে আছি। আপনার সমস্ত জায়গায় আন্দোলন, প্রতিরোধ গড়ে চলুন। সব দলমত নির্বিশেষে আপনারা করে যাবেন। অধিকার সমস্ত মানুষেরই আছে। ভারতবর্ষ গণতন্ত্র রাষ্ট্র, প্রত্যেক মানুষের প্রতিবাদ করার মানে অধিকার আছে। তারা তাদের প্রতিবাদ করবে, বলবে, ন্যায় কথা চাইবে, তাদের ন্যায়ের জন্যে সংবিধান আইন মেনে তারা চলবে। এটা আমি বলতে চাইছি সকলকে। অতএব জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আপনারা মিলিতভাবে আন্দোলন করে চলুন। এর পাশে আমরা আছি, পীর সাহেবরা আমরা আছি। এটা ভাববেন না আমরা নেই, এটা ভাববেন না। হুজুর, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি, তিনি আন্দোলন এবং বন সবসময় করে এই জায়গায় আজকের ক্ষমতা এসছে, পশ্চিমবাংলার মসনদে বসছে। আমরা দেখেছি যে 100 দিনের টাকা দিচ্ছিল না, সেই জন্য তারা রাজভবনের সামনে 140 ধারা ভেঙে সেই জায়গায় আন্দোলন করলেন। কিন্তু যখন অকাপ বিলের আন্দোলন করছে পশ্চিমবাংলার মানুষ, তিনি বলছেন দিল্লিতে গিয়ে আন্দোলন করবেন। কি বলবেন? আচ্ছা, উনি যখন ক্ষমতায় আসেনি, ক্ষমতায় আসবার আগে কত আন্দোলন করেছে, কত হুটোহুটি করেছে, কত বাস ভেঙেছে। আপনার বিধানসভা ভেঙেছে, তুল কালাম চেঁচিয়েছে, বহুত কিছু করেছে। কি বলেন? তারপরে উনি ক্ষমতা এসেছে। আজকে আন্দোলনটা হলে উনি চমকে উঠছে কেন? ঘুম হচ্ছে না কেন? ওনার ভয় পেচ্ছেন কেন আন্দোলনকে? উনি জানেন আন্দোলন হলে আমার গতি থাকবে না। আন্দোলনকে উনি ভয় করে। কি বলে? আন্দোলন করলেই কি মারো, পেটো, অত্যাচার করো, জুলুম করো, কেউ না আন্দোলন করতে পারে। কোনো দলমত না থাকে, আমি একাই থাকবো। এবং দেখুন, এমন জিনিস শুরু করেছে উনি, যে কোনো আন্দোলন করলেই সেখানে বলছে দিল্লি যে আন্দোলন করুন, আপনি পশ্চিমবাংলার বাইরে যে আন্দোলন করুন, এখানে করছেন কেন? তাহলে এটাকে দিল্লির বাইরে নাকি? আপনি আন্দোলন করেছেন, এখানে করছেন কি? 100 দিনের কাজ, তেলের দাম বাড়ছে, আপনার এইসব হচ্ছে, কাজকাম হচ্ছে, তার জন্য চারিদিকে আন্দোলন করে লাগাচ্ছেন। কাদের গায়ে লেগিয়েছেন? কারা আন্দোলন করছে? যারা আন্দোলন করছে তারাই তো আন্দোলন এখন করতে চাইছে যে আমাদের অধিকার ফিরিয়ে দেওয়া হোক, কালাদিন কি বলেন বন্ধ করা হোক, অখাপ বন্ধ করা হোক। আপনি সেটা বলছেন দিল্লিতে যে করেন, দিল্লিতে যে করেন। কি দ্বিচারিতা! এখনও কি মানুষের বুঝতে বাকি আছে? এখনও কি হিন্দু মুসলমান ভাই আপনারা কি বুঝতে পারছেন না? এটা তো বোঝার দরকার আছে নাকি? এটা বুঝে আপনারা কাজকাম করুন। একমাত্র এটা অন্য কিছু নয়, ভোটের স্বার্থে